শক্তি বলতে পাওয়ার বুঝিয়েছে। এটা বলল জল সংরক্ষণ, এটা আমাদের বর্জ্য পদার্থ হ্রাস, ইলেকট্রনিক বর্জ্য হ্রাস, একক প্লাস্টিক ব্যবহার বর্জন বলেছে, টেকসই খাদ্য ব্যবস্থা গ্রহণ যেটা বলেছে। এই বাল্বের পরিবর্তে যদি আমি এলইডি বাল্ব লাগাই 6% আমাদের পাওয়ার কমে যেতে পারে। তাহলে আমি আমার পরিবারের দিক দিয়ে আমি সেফ। তারপরে আমি জানি না এসি আমি আগে 18 দিতাম, এই কাগজটা পেয়ে আমি পরশু থেকে 24 ফিক্স করে দিন। ছেলে মেয়ে করলেও বলবেন না 24 করো, নিজের বাড়িতে করুন। আমি 18 লাগিয়ে দিচ্ছেন, 16 লাগিয়ে দিচ্ছেন, 24 ফিক্স করে দিন। অফিস কাছারি বাড়ির সর্বত্র 24 ফিক্স করে দিন। এতে বলছে বিদ্যুৎ বিল 6% কমতে পারে যদি আপনি 24 লাগান। এবার কম্পিউটার আপনি কাজ করছেন না, স্লিপ মনে রাখুন, নিজের আগে নিজে করতে হবে। প্রয়োজন ছাড়া লাইট ব্যবহার বন্ধ রাখুন, যা বলেছে। রুফটপ সোলার আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে 23টা বাড়ির উপরে রুফটপ সোলার রয়েছে। পাবলিক নিজেরাই গেছে, নিজেরা নিয়ে গিয়ে। এছাড়া সরকারিভাবে আমাদের অ্যাসেম্বলি হাউসে প্ল্যানিং চলছে, আমাদের সেক্রেটারি বিল্ডিং এর উপরে সোলার আছে। এবং এনআইটিতে তাদের বিল হতো 6 লক্ষ টাকা মাসে, না 6 লক্ষ 7 লক্ষ, এখন অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এগুলির দিকে আস্তে আস্তে যেতে হবে। তো আগে দেশের প্রধানমন্ত্রী কত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, বলছে সবকিছু পেপারলেস করবো, সবকিছু পেপারলেস। কেন? একবার কিন্তু আমাদের মাথায় আসে পেপারলেস কেন? এই পেপার তৈরি করতে কোটি কোটি বাঁশ এবং গাছ নষ্ট হচ্ছে, এনভায়রনমেন্ট শেষ হয়ে যাচ্ছে। আমাদের অ্যাসেম্বলি সেশন এবার থেকে আমরা শুরু করবো পেপারলেস, কোনো পেপার সাথে নেব না। নিজে আঁচুনি ধরানো, পড়ারে শেখা, নিজে আগে জানতে হবে, নিজে বুঝতে হবে, নিজে করতে হবে। এই যে আমরা অনেক সময় বলি গ্লোবাল ওয়ার্মিং, এটা কি অর্থটা কি? অর্থটা সুদা বাংলা আমি যত বুঝি, আপনারা ইংরেজি ভালো জানেন, হিন্দি ভালো জানেন, বাংলা ভালো জানেন, আপনারা শিক্ষিত। গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর জ্বর হয়েছে, পৃথিবীর জ্বর হয়েছে। আমরা যখন জ্বর হয়, আমাদের যখন শরীরে জ্বর হয়, তখন আমরা জ্বর কমানোর জন্য কি করি? প্যারাসিটামল 500 খাই। তো পৃথিবীর জ্বর হয়েছে, এই জ্বর কমানোর জন্য কি করবেন? যা যা করতে হবে করতে হবে। সেই জন্য প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে। একটা গাছ একটা প্রাণ নয়, একটা গাছ হাজারো প্রাণ। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এবং আজকে 142 কোটি মানুষ আমাদের ভারতবর্ষে। এই পৃথিবীতে মানুষের জায়গা হচ্ছে না, কিন্তু এখন মানুষ ভাবছে কোথায় থাকবো, পৃথিবী জায়গা হচ্ছে না। আগামী প্রজন্ম, আপনার দিন চলে গেছে, আমার দিন চলে যাচ্ছে, আগামী দিন যারা নিউ প্রজন্ম আসছে তারা কোথায় থাকবে প্রশ্ন উঠছে। আজকে আপনারা জানেন যে যত বেশি লোক সংখ্যা তত বেশি চাপ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বাড়বে। এই যে আমরা আজকে আগামী দিন যেন আমরা বিদ্যুৎ দপ্তর, আমরা নিজেরা শিখি, আগে বিদ্যুৎ দপ্তরে যেন প্রদীপ জ্বালিয়ে আমরা যেন কোনো প্রোগ্রাম না করি, প্রদীপ জ্বালিয়ে যেন আমরা প্রোগ্রাম। এটা মনে হতে পারে একটু ধোঁয়া কি হলো, একটু ধোঁয়া করতে করতে সারা পৃথিবীতে কত ধোঁয়া উঠছে। আমাদেরটা আমরা করি। আমি অনুরোধ করবো কার্যকর্তা যারা আছেন,
আমরা যেন প্রদীপ জ্বালিয়ে না, আমরা দরকার হলে গাছের মধ্যে একটু জল দিয়ে দেবো, ওটা দিয়ে আমরা শুরুয়াত করতে পারি। একটু নতুন ধরনের ভাবতে হবে, আগামী দিন বাঁচতে হবে। হিমালয়ের উচ্চতা কমে যাচ্ছে, অতিরিক্ত গরমের কারণে বরফ গলে যাচ্ছে। যত বেশি বরফ করবে তত বেশি ফ্লাড হবে। আমি কালকে দেখেছি একটা জায়গায়, দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনকে বিশ্বের প্রথম ঘোড়া শহর হিসেবে ঘোষণা দিয়েছে। মানে বলছে 14 এপ্রিলের পরে আমি কাউকে জল দিতে পারবো না। আজকে দেখবেন পত্রিকায় বলছে জলযোজন রাস্তা রুখো করেছে। আরে বাবা, রাস্তা রুখো করলে কি হবে? জলস্তর তো নেমে চলে যাচ্ছে। প্রকৃতির জন্য আমরা কি করছি? প্রকৃতির জন্য আমরা কি করছি এটা ভাবতে হবে। রাস্তা রুখো করলে কেপটাউন বলতে রাস্তা রুখো, আমাদের চেন্নাইতে আগে ট্রেন দিয়ে জ্বলন্ত কোন একটা সময় গেছে। তো এই জিনিসটা ভাবতে হবে। যেমন একটা পরিসংখ্যানে দেখা গেছে, খুব সিরিয়াসলি দেখুন, একটা বাঁধাকপি আপনি খেতে হবে, আপনার কিছু খাবেন তো, বাঁধাকপি বাদ দিতে পারবেন না, ফুটবল বাদ দিতে পারবেন না। একটা বাঁধাকপি লাগানো থেকে মার্কেটে আসা পর্যন্ত বাঁধাকপিটা লাগানো জমিতে, এবং এটা বড় করে মার্কেটে আসা পর্যন্ত কত লিটার জল লাগে? 4 লিটার। তাহলে যত মানুষ বাড়বে তত বাঁধাকপি বাড়াতে হবে, এত জল লাগবে। যত নাই, জলস্তর তো নেমে গেছে আজকে। সুতরাং এই জিনিসগুলি আজকে মাটির জলের স্তর কমে যাচ্ছে, আগামী প্রজন্মের জন্য অসুবিধা হবে। আমাদের দরকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন দরকার। যেমন জাতীয় সড়ক হচ্ছে, হবে দরকার। আগে একটা জাতীয় সড়ক ছিল, এখন ত্রিপুরাতে 9টা হয়েছে, লাগবে জাতীয় সড়ক, যোগাযোগের জন্য দরকার। কিন্তু এখন সরকার ভাবছে জাতীয় সড়ক হলে হবে না। এই যে জাতীয় সড়ক করতে গিয়ে আমি যে গাছগুলি কাটলাম, আমার টেন্ডার কন্টেন্টে থাকতে হবে যে আমাকে যেন এই রাস্তার পাশে প্রচুর পরিমাণে যেন আমি বন লাগাই। এখন দেখবেন এই জাতীয় সড়কের মধ্যে কাজ শেষ হয়ে গেছে, সাইডে কিন্তু গাছ লাগাচ্ছে, অর্থাৎ টেন্ডার মধ্যে এই বিল্ডিং বানাচ্ছেন। বিল্ডিং বানালে আগে চিন্তা করতে হবে আমার কতগুলি গাছ লাগাতে হবে। এখন নতুন থিঙ্কিং আসছে, আজকে এই জিনিসগুলি ভাবতে হবে প্রতিটি ক্ষেত্রে। এই যে এখন চিন্তা করছে কটা ট্রেন যাচ্ছে, 18টা ট্রেন যাচ্ছে ডেলি, আপ ডাউন করছে ত্রিপুরা থেকে, ধোঁয়া যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড। এখন সরকার কি ভাবছে? ইলেকট্রিক কারেন্টের ট্রেন যাওয়ার চিন্তা করছে। ও যে বলছে পৃথিবীর মধ্যে, আমার থেকে আপনারা আরো ভালো জানে, পৃথিবীর মধ্যে সৌরশক্তিতে উই আর সেকেন্ড এট প্রেজেন্ট। তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই অ্যাটেম্পটা নিয়েছে। আজকে যে পরিবেশ দিবসের যে থিম, এটাও কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া, এবং 72টা দেশ সাথে সাথে সমর্থন করে নিয়েছে। আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। তো আমি আপনাদের বলবো যে এই যে বিশ্ব পরিবেশ দিবস, এবারের থিম, প্রত্যেকবার একটা থিম থাকে। এবারের থিম মিশন লাইফ, পরিবেশের জন্য জীবনধারা, অর্থাৎ লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এটাই তো নাকি? তো এখানে আমরা প্রতিজ্ঞা করেছি, সংবিধানে বহুত আগে বলা আছে। আমরা সংবিধান নিয়ে সবাই বলি, সংবিধানে কথা আছে, গভর্নমেন্ট কেন করছে না, সংবিধানে ওঠা আছে, গভর্নমেন্ট কেন করছে না। সংবিধানের 51 ক্যাপিটাল AG ফান্ডামেন্টাল ডিউটি তো বলা আছে, it shall be the duty of every citizen of
India to protect and improve the natural environment, including আমি যদি সেফ হয়ে যাই, সেফ সবাই যদি আমার সেফ হয়ে যায়, ওকে, এগুলি ভাবতে হবে এবং এগুলি আজকে চিন্তা করতে হবে। এইসব বিষয়গুলি অত্যন্ত